গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো থাকার সঙ্গে সঙ্গে ওই যে আমি নিয়ে চলে এসেছি আমার পরিবার, আর সঙ্গে অবশ্যই তোমরা। আর আজকে মঙ্গলবার, বারের মধ্যে মঙ্গলবার, সকাল 8টা বাজে। আর এখন আমি স্নান সেরে আমার পুজো দেওয়া কমপ্লিট, কারণ আজকে আমার ছেলে মেয়ের জন্মদিন। হ্যাপি বার্থডে ডুডু ডুডু হবে আমার ছেলে মেয়ের। তাই সকাল সকাল পুজো সেরে ফেলেছি, বুঝলে, ঘুম থেকে উঠে। আর যদিও এই টাইমটাই আমার এখন হয়, এই দেখো আমার গোবিন্দের সেবা দেওয়া কমপ্লিট, এখনও নামানো হয়নি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে তারপর আমার গোবিন্দের সেবা দেওয়াটা নামাবো। ততক্ষণ ধরে গোবিন্দ খাক। আর এই যে শাক তুলেছি, আমার ঘরের শাক, বুঝলে, আমার এই দোকান ঘরের পিছনে হয়েছিল, ছেলে মেয়েকে শাক ভাজা দিয়ে ভাত দেবো সেই জন্য। আর ঘরদোর সব পরিষ্কার। আজ যেহেতু মঙ্গলবার, তাই ছেলে মেয়ে আঁকার স্কুলে গিয়েছে, আঁকার স্কুল থেকে আসুক, আসলে তারপর ওদের বলবো স্নান করে নিতে। চলো আমার বাগানের হালচাল। আজ আজ ছেলে মেয়ের জন্মদিন না, বাবা দেখো ফুলগুলোও বুঝেছে সবাই, কিন্তু নিজেদের চেহারা মানে একদম পরিস্ফুটভাবে ফুটিয়ে তুলে বলছে আমার ছেলে মেয়েকে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনিকেত, হ্যাপি বার্থডে ডিয়ার ফুলমি। আমার ছেলে মেয়ে দুজনারই আজকে জন্মদিন। আর এই দেখো আমার জবা গাছে একটা তো গোবিন্দের, এইখানে একটা হয়েছিল, গোবিন্দের চরণে দিয়েছি। আর এই যে দুটো ফুল হয়েছে, কি ভালো না বলো ফুলগুলো দেখতে, দেখো। আর কি বড় বড় হয়। আজকে তো সব গাছে আমার ফুল ফুটেছে, দেখো ফুলে ফুলে ভরে ভরে, ঢলে ঢলে। আর নীলকণ্ঠ গাছে তো কথা হবে না, সবুজের মধ্যে নীল, জাস্ট অসম। জবা গাছেও ফুল ফুটেছে, কিছু কিছু তুলেছি আর কিছু রেখেছি। আর এই সকালবেলাটা সব থেকে বড় ভালো লাগে, এই যে এই ফুলগুলো। চলো, উপরেও হয়েছে কিন্তু খুব ঘাস পাতা হয়েছে, ফেলতে হবে। আর এই দেখো সেই গাছটা কতটা ঝাঁকড়া হয়েছে আর ফুল হচ্ছে। একটু যদি বৃষ্টি হয় না, তাহলে ফুলে ফুলে একদম ঢলে ঢলে হয়ে যাবে। চলো এবার পালা আমার রান্নাঘরে যাবার। রান্নাঘরে যাব তার আগে আমার যাকে হ্যান্ড ওভার করে দিয়ে এসেছি, বুঝলে, যে তুমি ময়দাটা মাখো, সকালে লুচি আর ছোলার ডাল হবে, আর দুপুরবেলা তো মেনু হবেই। আজকে আমার জায়েরা আমরা সব এক জায়গায় আছি, শাশুড়ি মা সব এক জায়গায় খাওয়া দাওয়া করা হবে। সেই জন্য যা ওইদিকে পটল কেটে রেখেছে, পটলের কিছু একটা হবে। কিন্তু দেখো না, পটলের একটু ইয়ে করব, দই পটল করব, দই পেলাম না, টক দই, মিষ্টি দই একজন কেবল দিয়ে গেল। আমার বরটা বলে এসেছিল বাজারে, সে আবার বাড়ি এসে দিয়ে গেল মিষ্টি দইটা। আর কি গরম কি গরম আজকে, জানে আমার গোবিন্দ জানে, বুঝলে, যে আজকে আমার ছেলে মেয়ের জন্মদিন, সেই জন্য আজকে একটু রোদও ওঠেনি, সকাল থেকে হাওয়া হচ্ছে। চলো অনেকক্ষণ বক বক করলাম, এবার রান্নাঘরে যেতে হবে, নাহলে দেরি হয়ে যাবে, 8টা 10 বাজে। দেখো চলো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে কিছু রান্না হোক আর না হোক, ঘেমে নিয়ে একাকার অবস্থা। সে যাই হোক, আমার লুচি রেডি। লুচি আমার যা মানে দিদিভাই বেলে তারপর মেখে সব কমপ্লিট করে দিলাম, ভেজে রেখেছি। আর এইটা না ঢাকা দিয়ে রাখলাম, তাহলে একটু কমে যাবে, তাহলে এইগুলো এর মধ্যে দিলে একটা পাত্রে ভরে যাবে। আর এদিকে বসেছি পরমান্ন পায়েস, পায়েসটা এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোলার ডাল, যেহেতু সকালে লুচি আর ছোলার ডাল হবে, তাই ছোলার ডালটা এখানে বসিয়ে দিলাম। আর আর একে একে সব কোটা বাছা রেডি। এই যে এটাই হচ্ছে লাল শাক, বললাম না আমার পিছনে বাগান, লাল বাগান না, শাক বাগানের শাক। আর আলু চাকা চাকা করে কেটে বললাম খোসা শুদ্ধ কাটতে। আর এরকম পটল, দেখা যাক পটলগুলো কী রেসিপি করা যায়। মাংসের আলু, তারপর এর মধ্যে আছে একটু পনির, মাছ, আর এই যে মাংসটাকে না একটু ম্যারিনেট করে রেখেছিলাম, এই দেখো বেশ ভালো হয় খেতে। তাহলে চলো টুকটাক করে এবার আগে সকালের খাবারটা সরিয়ে নিয়ে তারপর দুপুরের ইয়ে হবে। আর এই যে বাইরে হচ্ছে ভাত হচ্ছে, দিদিভাই ভাত রান্না হচ্ছে, তাই না দিদিভাই? একটু তাকাও, স্যার ক্যামেরার সামনে আসতে চায় না, বুঝলে বেচারা, তাই বলছি সব। চলো চটপট করে নি। ও পটল ভাজাটা তো করতেই হবে, আমার ছেলে মেয়ের খুব প্রিয় পটল ভাজা। টুকটাক করে নিই, তবুও গরম বন্ধুরা, তবুও গরম।
বন্ধুরা এত গরম বাবা, আমি রান্নার সময় তোমাদের সঙ্গে আর কোনো কথা বলিনি, সেই জন্য ভাবলাম একবারে রান্না করে এই ঘরে নিয়ে চলে আসি, তারপরে আবার তোমার সঙ্গে কথা হবে। আর আমি রান্না করেছি মাত্র 2 ঘন্টার মধ্যে, যত রান্না ছিল সব সেরেছি। আর কী কী রান্না করেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। শুনতে পাচ্ছ আমার কথা? জানি। আর এখন ডেকোরেশন হচ্ছে একটু 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 করে, ছেলে মেয়ের হাত বাড়ছি এই দেখো একটু স্টাইল করে। আর এদিকে মিষ্টান্নগুলো সব রেডি, পায়েস দুজনার, 5 রকম মিষ্টি, দই, এগুলো বেড়ে রেখেছি। আর এর মধ্যে মিষ্টি আছে, এমনি রসগোল্লা আছে, রসগোল্লাও দেওয়া হবে। আর এই দেখো এই পাশে সব ছড়ানো ছিটানো, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই এই কর মাটির কাপ ইয়ে করার মতো। এটা হলো একজনের আসছে, একটুখানি বস, আমি তো উঠতে পারছি না। এটা হলো আর একজনের, রেডি, ব্যাস। এই যে তাকাও এদিকে, এই যে অন্বেষা পাখি। আজকের মেনু চলো বলে দিই। ভাত, ঘি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, মাছের পেটি, পায়েস, 5 রকম মিষ্টি, দই, পনির, পটল, তেল পটল, এটা পনির, এটা হচ্ছে মাছ, মাংস আর ছোলার ডাল, লুচি। এই হলো আজকে আমার ছেলে মেয়ের জন্মদিনের স্পেশাল রান্না করেছি। খুব সামান্য, তবুও বড় আনন্দের, বড় মধুর। মেয়েকেও ঠিক সেই একই দেওয়া হয়েছে, কিন্তু মেয়েকে একটা মাছের মুড়ো দিয়েছি, কারণ আমার মেয়ে খেতে ভালোবাসে তাই। আর খুব মজার, জলটা তো বলা হয়নি, জলও দিয়েছিলাম বুঝলে। এই যে দেখিয়ে দিচ্ছি, আমার মেয়েকেও এই একই জিনিস দিয়েছি, কারণ আমার টুইন বেবি, আমার সোনা আর মানিক। দেখতে থাকো ব্লগটা, আশা করি এবার শ্বশুরমশাই দিয়ে শুরু হয়, কিন্তু এবার আমার শাশুড়ি মায়ের দিয়ে শুরু হলো, কারণ শ্বশুরমশাই তো আর আমাদের মধ্যে নেই, কিন্তু ভিডিও আছে, সেগুলোকে ফেলে দিইনি, আমরা স্মৃতি করে রেখে দিয়েছি। তাই মা আজকে এবারে আশীর্বাদ শুরু করলো। স্নান করার পরে উঠে ঘুমাই না। হ্যাঁ হ্যাঁ আমি আসবো, এই তো আমি, হ্যাঁ যাবো, তোমাদের বাড়িও যাবো আমি। তোমাকে আমি নিয়ে এসেছি, আমি আবার তোমাদের বাড়ি যাব। বলছে তুমি আমাদের বাড়ি আসো না কেন, আসলে না কেন? তোমাকে দিতে হবে তো, দিতে হবে, দাঁড়াও। তোমার কি কথা বলতে না, এত কথা বলে হাই করছে, চালু করে ঘুমায় না, একটু পরে ঘুমোবা, শোনা খেয়ে গিয়ে ঘুমোবা। মাথার উপর হাতটা রাখো, লক্ষ্মী।
আমাদের ফের ফিরতে হচ্ছে। হ্যাঁ, চন্দন দিতে ভুলে গিয়েছি। ওর বাবা নমস্কার নেওয়ার জন্য আগে উঠে পড়ে দাঁড়ালো। গিফট গিফট। হ্যাঁ, ভাঙটা ভাঙটা নেই। হুম, কি কি খেয়ে নেবে? তা কজন হলো? তুমি দাও, তুমি দাও, যেটু বাড়ি নেই। ঘুমিয়ে পড়ছে বসে বসেই, একটুখানি কষ্ট হচ্ছে। দাঁড়া, প্রদীপ জ্বলছে তো। হ্যাঁ, কাকুলি তো, আয় কাকুলি দিয়ে যেত, তাহলে 5 জনের হয়ে যায়। আয় দিয়ে দে। নমস্কার করেছিস বাবা? এবার শুধু নমস্কার নিবি না। ঘড়ি চালাতে পারে না। হ্যাঁ, আর যার ঘড়ি সে ঠিক দেখিয়ে দিল কোথায় মারতে হবে। ছেলের কালো রঙের নিয়ে আসা হয়েছে আর মেয়ের ইয়ে। আর 5 জন হওয়ার দরকার, তাই কাকুলি আসলো, তাই কাকুলিকে বলা হলো কাকুলিতে একটু দিয়ে দে। ও জেঠু বাড়ি নেই, তাই কাকুলি দিয়ে দিল, 5 জন আর হয়ে গেল, তাই না? কাকুলির মেয়ে। ফ্যানে সুইচ দাও এবার শিগগিরই। মরে গেলাম, ফ্যান বন্ধ ছিল বন্ধুরা এতক্ষণ। এখন চলে এসেছি, কেক কাটু হবে। আর কেক কাটুতে বড় প্লেয়ার কে আছে? কে কেক কাটতে ভালোবাসে? কে ভালোবাসে কেক কাটতে? আমি। বলছে আমি ভালোবাসি। চলো কেকটাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ, দেখো হ্যাপি বার্থডে কেক। ওদেরকে বলেছিলাম পিঙ্ক কালারের অর্ডার দিয়েছিলাম, জানো? ওরা যাই হোক এটা দিয়েছে, কিন্তু কেকটা কমেন্ট করে জানিও হ্যাঁ কীরকম হয়েছে। খুব পছন্দের একটা কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনামণি, হ্যাপি বার্থডে টু ইউ। দে দে দে। ওলে বাবা, কেক খাই কেক খাই কেক খাই। আও হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, সবাই এখন কেক খাওয়া খাই হবে। এই যেটু বলেছে ফ্যান চালা, গরম, সত্যি ফ্যান চালা, গরম লাগছে। সে নিবুক নিবুক, আর তো দরকার নেই। এই দেখো ঝগড়া শুরু হয়ে গেছে, যার ভাসুরের ঝগড়া শুরু হয়ে গেছে। এক কাকুলির মেয়েতে আমাদের একদম সবাইকে এক জায়গায় করে রেখে দেয়, বুঝলে তো? এতক্ষণ 1 ঘন্টা ধরে খুব আনন্দ করলাম, মজা করলাম, তাই না বাবা? হ্যাঁ, কাকুলির মেয়ের সঙ্গে আর সবার সঙ্গে বেশ আনন্দ হলো। ওরা বাড়ি গেল, তাই আর যেটুকু কেক বেঁচেছিল না, একটা টিফিনের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিলাম, পিস পিস করে রেখে দিলাম। যখন ইচ্ছা হবে তখন একটা করে পিস তুলে নিল, টুক করে খেয়ে নিল। এইবার আমরা এখানে এই দেখো 17 ইঞ্চি পেতেছি, এইখানে এখন শোবো আমরা সবাই। মেয়ে ওই ফতুয়াটা খুলেছে, বুঝলে, গাছ থেকে। এবার এখানটায় শাটপাট হয়ে একটু শোবো, নয় বসবো, এই করবো। দোকান বন্ধ হয়ে গিয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। আর কমেন্ট করে জানিও যে আমার ছেলে মেয়ের বার্থডে সেলিব্রেশনটা কেমন লাগলো তোমাদের। খুব ঘরোয়াভাবে, সাধারণভাবে এভাবেই করি, বেশ ভালো লাগে। অন্যবার তো আমার এইসব আশেপাশের মানে আমাদের জ্ঞাতি যেটাকে বলে সবাই থাকে, কিন্তু এবার সবার বিয়ে হয়ে গেছে। সেই জন্য আছে 2টো ছেলে, সে ছেলেদের খুঁজে আনতে গেলে আমাকে 1-1.5 ঘন্টা ওয়েট করতে হবে, বুঝলে? সেই জন্য কাউকে না, এক কাকুলির মেয়েতেই আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করে দিয়েছে, তাই না বাবা? তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার সেই পরের ভিডিওতে। ততক্ষণ জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, চোখে একদম ঘুমে ডুলু ডুলু। একবার তো 4টেয় স্নান করেছি, আবার এখন স্নান করতে হবে। চলো, হ্যাঁ আমি নাহলে পাচ্ছি না বাবা। চলো, হ্যাঁ।